বলল যাতে কেউ যাতে ইসলাম না মানে তাদের ভয় হয়, যদি ইসলাম মানি এমনি ভাবে হত্যা করে গাছের সেই ঝুলিয়ে রাখবে, আমরা আর মুহাম্মাদের দলে থাকবো না। আর ঘোষণা দিয়ে বলল, শোনো, এই খুবাইব তিনি হচ্ছেন আমাদের কাছে অপরাধী, কারণ বাপদাদা ধর্মের চুন কালি মেখে নতুন ধর্ম বানিয়েছে। সুতরাং খুবাইবের লাশটা গাছে ঝুলিয়ে রেখেছি, খুবাইবের লাশ কবর হতে দিব না, কারণ খুবাইব হচ্ছে অপরাধের লাশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওরে কাফের মুশরিকেরা, তোদের কাছে আমার বান্দা খুবাইব অপরাধীর লাশ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী নয়। আমার বান্দা খুবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ, কারণ তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, বরং তারা হচ্ছে জিন্দা। সুতরাং শহীদের মর্যাদা তো বেশি, মরতে দেরি, আল্লাহ জান্নাত পাইতে দেরি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা শহীদ হয়, শহীদের যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয়। খুবাইব শহীদ হয়ে গেছেন, কাফেরদের ভাষায় অপরাধীর লাশ। আল্লাহ বলেন না, অপরাধীর লাশ নয়, আমার বান্দা খুবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ। তোমরা জানাজা, তোমরা কাফন, তোমরা তাকে তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদরতি হাতের দায়িত্ব নিলাম, আমার বান্দা খুবাইবের লাশ দাফন হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাছের সহিত ঝোড়ায় দিলেন লাশটি। নবীজি আমার মদিনার মসজিদে তখন বসা, নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে হাউমাউ করে কেঁদে ফেললেন। ছোট বাচ্চার মতো যখন কান্না শুরু করে দিল, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? সাহাবীরাও কেঁদে ফেললেন। হুজুর, কোনদিন এমন ভাবে কাঁদতে দেখি নাই, কান্নার কারণ কি হুজুর? নবী আমার ডেকে বললে, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমারে জানায় গেল, আমার সাহাবী খুবাইব গরিব মানুষ, দামি কোনো খাবার খাইতে পারে নাই, দামি কোনো তার পোশাক ছিল না, তার কোনো বাড়ি নাই, সন্ত্রাসী করে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করলো না, কাউকে গালি দিল না, কোনো মানুষকে তিনি হত্যা করলো না। এমন একজন ভালো মানুষ, তাকে কাফের মুশরিকেরা শহীদ করে দিল, হত্যা করেই ক্ষান্ত হয় নাই। আমার সাহাবী হযরত খুবাইবের লাশ তারা গাছের শহীদ ঝুলায় রেখেছে। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরে, ওই কাফেরেরা ঘোষণা দিয়েছেন খুবাইবের লাশ তারা কাফন হতে দিবে না, কবর হতে দিবে না, অপরাধীর লাশ। তোমাদের মধ্যে সাহসী কোন সাহাবী আছো? আমার সাহাবী হযরত খুবাইবের লাশ কি বহন করতে আনবা নাকি, পারবা নাকি? কিন্তু শোনা রাখো, খুবাইবের লাশটি 100 জন কাফির অস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। খুবাইবের লাশ যাতে কেউ না নিয়ে যেতে পারে, তারা কিন্তু পাহারা দিচ্ছে। সাহসী শক্তিশালী কে আছো? খুবাইবের লাশটা সেখান থেকে বহন করে রে আমি নবীর সামনে পৌঁছায় দিতে পারবে সাহসী কেউ আছো নাকি? বলার সঙ্গে সঙ্গে দেখা গেল অসংখ্য সাহাবীর মধ্য থেকে হযরত আলী, পেটে মানুষ, মানুষ ছোট, ইমানের বহর এত বেশি। হযরত আলী বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি হযরত আলী পারবো হাজারো বেষ্টনীর মধ্য থেকে হযরত খুবাইবের লাশ বহন করে আপনার কাছে পৌঁছায় দিতে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী রে, আমি তো তোমাকেই চাচ্ছিলাম, কারণ আমার রব, আমার আল্লাহ তোমাকে আসাদুল্লাহিল কারীম, আল্লাহ তোমার এই দুনিয়ায় বাঘ বানায় পাঠায় দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলী তুমি পারবে, কারণ তোমার অস্ত্রের কাছে কাফেরেরা ভয় পায়। আলী তুমি যখন থাকবে একা, 100 জন কাফির তোমারে ভয় পায়, কারণ আলী তোমার দ্বারা সম্ভব ইসলামের বিজয় আনা। কারণ আমি নবী জানি তুমি বিজয় এনেছো, তোমার দ্বারা সম্ভব হবে। যাও, আমি রাসূল আলী তোমার এই অনুমতি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী
মানুষ ছিল বেটি, ইমানের বহর ছিল অনেক বড়। যেই হযরত আলী শক্তি পাওয়ার এত বেশি ছিল, হযরত আলী কাবুস দুর্গে হযরত আলী খাইবারে জিহাদ করছে, অসংখ্য সেনাবাহিনী গেল, কেউ খাইবারের যুদ্ধে বিজয় করতে পারে নাই। নবীজি বললেন, কেউ যখন পারল না, আমি এমন একজন সাহাবীর নাম ঘোষণা দিতে চাই, আমার মন বলছে ওই সাহাবী একমাত্র খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত আলী। আসো নাকি? হযরত আলী যখন নাম ঘোষণা হয়ে গেল, কয়েকজন সাথী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী দুর্বল হয়ে আছে, চোখ উঠেছে, পেইন হয়, পানি ঝরে, আলীর দ্বারা কখনো জিহাদ হবে না, সে তো পারবে না। নবী আমার বললেন, আলী আসো নাকি? হযরত আলী উঠে দাঁড়ালেন। হযরত আলী যখন উঠে দাঁড়ালেন, হুজুর দেখেন চোখ লাল হয়ে গেছে। নবী আমার বললেন, সামনের দিকে আসো। হযরত আলী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজি লালা মুবারক বের করলেন। হযরত আলীর চোখে লেপন করতে দেরি, হযরত আলীর চোখের পেইন দূর হয়ে চোখের জ্যোতির পাওয়ার বাড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পাওয়ার দৃষ্টি আরো বেড়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাঁড়িয়ে গেলেন, হুজুর বললেন, এই নাও জুলফিকার তলোয়ার, আমি তোমার উপহার দিয়ে দিলাম, চলে যাও আলী, খাইবারের জিহাদে তুমি তো বিজয় আনতে পারবে। হযরত আলীর ডান হাতে জুলফিকার তলোয়ার রাসূলের উপহার, বাম হাতে তিনি ঢাল নিয়ে চলে গেছেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, হক আর বাতিলের জিহাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি ঢুকেছেন, কারণ তিনি জানতেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেখে কাফের মুশরিকেরা ভয় পায়। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর এমন একটি তাকবীর, যেই তাকবীর দেখে কাফেররা ভয় পায়। সুতরাং যেই দলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নাই, ওই দল করাও জায়েজ নাই। কথা ঠিক কি না? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভয় পায় বা বলতে নিষেধ করে, ওইটা কখনো ইসলামী দল হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। বলতে মুজাহিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। হযরত আলী যখন খাইবার জিহাদে নেমেছেন, রাসূলের দেওয়া উপহার, তিনি তলোয়ার নিয়ে জুলফিকার, বাম হাতে আছে তার ঢাল, কাফেররা ঘিরে ফেলল, অস্ত্রের আঘাতে ঢাল ভেঙে ফেলেছেন। হযরত আলী চিন্তা করছে, সর্বনাশ, রাসূল বলেছেন খাইবারের জিহাদে আমি বিজয় লাভ করব, কিন্তু এখন দেখি হাতের ঢাল ভেঙে গিয়েছে, কেমনি জিহাদ করব? হযরত আলী লক্ষ্য করে দেখলেন কাবুস দুর্গের পাল্লা, বাম হাত দিয়ে কাবুস দুর্গের পাল্লা ধরেছেন, টান মেরেছেন, ভেঙে ঢাল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। কাবুস দুর্গের পাল্লা লোহার গেট নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে খাইবার জিহাদে গেল। কাফেররা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে দৌড়ায়, আর হযরত আলী অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠায়া ইসলামের বিজয় ছিনিয়ে আনলেন, কাবুস দুর্গের পাল্লা দূরে ছিটকে ফেলে দিলেন। এরপর হযরত আলী জুলফিকার তলোয়ার দিয়ে রাসূলের কদম মুবারকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেন জুলফিকার তলোয়ার, হুজুর খাইবার জিহাদের বিজয় ছিনিয়ে এনেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার আনন্দ আর কে দেখে, নবী আমার বলেন, আলীর কত সেনাবাহিনী পাঠালাম, কেউ তো জিহাদ করে জয়লাভ করতে পারে নাই। ও আলী শোনো, তুমি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছো আলী, চরম খুশি হলাম, তবে বলো শুনতে পেলাম নাকি কাফেররা হাতের ঢাল ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতের ঢাল ভেঙে ফেললাম, তাকিয়ে দেখি পাশেই কাবুস দুর্গের পাল্লা লোহার গেট দাঁড়ালো, বাম হাত দিয়া ধরলাম, টান মেরেছি, ভেঙে গেল। কাফেরদের হত্যা করে জাহান্নামে পাঠালাম, ইসলামের তো বিজয় ছিনিয়ে আনলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলেন, সেই কাবুস দুর্গের পাল্লা কোথায়? বলে, জিহাদের এক প্রান্তে আমি তো সেটাকে ছিটকে ফেলে দিয়েছি। আমার নবীজি বললেন, আলী চল আমার সহিত। খাইবারের প্রান্তে হুজুর গেলেন, ডাকতে বললেন, আলী রে, খাইবারের প্রান্তে তুমি জিহাদ করলা, সেই খাইবারের প্রান্তে জিহাদ করেছো, কাবুস দুর্গের পাল্লা তুমি ঢাল বানায়া বিজয় অর্জন করলো, আমার সামনে সেই কাবুস দুর্গের পাল্লা লোহার গেট কি উঁচু করে দেখাতে পারবে নাকি? সুবহান, একটু উঁচু করে দেখাও না। আমি বললেন, হুজুর
এটা তো সহজ, একটু দোয়া করেন, আমি চেষ্টা করি। তার কারণ তিনি কাবুস দুর্গের ঢাল বাম হাত দিয়ে টান মেরে তিনি সেটাকে নিয়ে জিহাদ করেছে, এটা আমার দ্বারা সম্ভব। এবার হযরত আলী বাম হাত দিয়ে কাবুস দুর্গের পাল্লা টান মেরেছেন, কিঞ্চিত নড়াইতে পারে না। জেরুল সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে ধরলেন, নড়াইতে পারল না। হযরত আলীর শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি একত্রিত করে কাবুস দুর্গের পাল্লা মেরেছে টান। সমস্ত লঙ্কুবের গুড়া বেয়ে বেয়ে ঘাম ঝরলো। হযরত আলী কাবুস দুর্গের পাল্লা কিঞ্চিত নড়াইতে পারে নাই। হযরত আলীর লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। নবী আমার বললেন, আলী লজ্জা পেও না, তুমি যে কাবুস দুর্গের পাল্লা লোহার কেটে ঢাল বানায় জিহাদ করেছো, একবার বলো আলী ওই কাবুস দুর্গের পাল্লার ওজন কত? আলী বলেন, হুজুর কাবুস দুর্গের পাল্লার ওজন কত আছে জানি না, তবে আমি ধরলাম। অমনি আমার হাতে চলে এলো, আমার মনে পড়লো কোনো ওজনই নাই, একদম হালকা। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আলী রে ওজন তুমি বলছো, কিছুই ওজন নাই, হাতে ধরলাম চলে এলো ডাক। ও আলী শুনে রাখো, কাবুস দুর্গের পাল্লা আর লোহার গেটের ওজন ছিল 80 মণ। আল্লাহু আকবার। হযরত আলী শোনো, কাবুস দুর্গের পাল্লা দুইটা হাত দিয়ে তুমি উঁচু করতে পারো নাই, অথচ হাতের মাঝে বাম হাত দিয়ে টান মেরেছো, তুমি বলছো হালকা হয়ে গিয়েছে। 80 মণ ওজনের লোহার পাল্লা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদে গিয়েছো। আমার রব আমার আল্লাহ তোমাকে এত সাহায্য করেছেন, তোমার ঈমানকে এত মজবুত করে দিয়েছে, যার কারণে 80 মণ ওজনের লোহার পাল্লা আল্লাহ তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সর্বক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করেছেন আল্লাহ, সাহায্য করার ওয়াদা করেছেন। এখনো যদি জমিনে দ্বীন ইসলামের ডাক এসে যায়, আমরা যদি ডাকে সাড়া দেই, সাহায্য করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।